সোনারগাঁয়ে নদী দূষণ, অনিয়ম ও জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন। সোনারগাঁ থেকে সহকর্মীর তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনদুর্ভোগ, অনিয়ম, বায়ু দূষণ ও নদী দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদ দূষণের বিরুদ্ধে স্থানীয় জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে উপজেলার এল মাঝেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল মুজাহিদ মল্লিক, নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এবং বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা। আল মুজাহিদ মল্লিক বলেন, আমি যদি বিএনপির থেকে মনোনয়ন পাই এবং সংসদ সদস্য হই তাহলে ব্রহ্মপুত্র নদীর পাশে থাকা প্রত্যেকটা ছোট বড় কারখানায় ইটিবি প্ল্যান্ট স্থাপন ছাড়া কেউ কারখানার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। পদক্ষেপ নেব, কিন্তু দেখেন আপনারা আজকে আমাদের মাছের খুব অভাব, ইলিশ মাছ নেই বললেই চলে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের পরিবেশ বিজ্ঞানের সচিব মহোদয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ করে জানাতে চাই, যেহেতু পরিবর্তনের ছোঁয়া এসেছে, আপনারা এই বায়ু দূষণ সহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। আমি জামপুরবাসীর পক্ষ থেকে দুইবার মিটিংয়ে আলোচনা করছি, আমাদের ইউনুসারও এই পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ আছে। কথা এইগুলাকে পরিষ্কার করতে হবে। আপনারা দেখেন এই কর্মসূচি উনি শুরু করেছেন, আমরা কথা দিচ্ছি, আমরা যদি ক্ষমতা আসি এবং আল্লাহ যদি আমাকে এই আসন থেকে, এই নারায়ণগঞ্জ ৩ আসন থেকে যদি আমাকে এমপি নির্বাচিত করে, তাহলে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই এলাকায় কোন ইন্ডাস্ট্রি ইটিপি প্ল্যান ছাড়া অনুমোদন দিতে দেব না। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সোচ্চার হন, পরিবেশ বাঁচান, দেশ বাঁচান, এদেশের পশু পাখি বাঁচান, মানুষ বাঁচান। নইলে এইভাবে যদি চলতে থাকে আগামী 10 বছর পরে এদেশের মানুষ রোগ বালায় ভরে যাবে, এদেশের পশু পাখি থাকবে না, মাছ থাকবে না, কোনো কিছু থাকবে না। একটা কথা মনে রাখবেন, পশু পাখি এটা আল্লাহ